হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলা ঘুম থেকে আমার ছেলে যথারীতি আগে আগে উঠে পড়েছে। কেন বলো তো? এখন তো স্কুলে যাচ্ছে, এখনকার রুটিনটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে বিশেষ কিছু না, জাস্ট ঘরগুলো একটু ঝাড়াঝাড়ি করব। ঝুলটুল হয়েছে প্রচুর পরিমাণে। এখন একদমই সময় হচ্ছে না আমার প্রত্যেক দিন বা 2-3 দিন ছাড়া ছাড়া যেভাবে আগে ঝুলগুলো পরিষ্কার করে নিতাম, সেগুলো এখন পরিষ্কার করা একদমই হচ্ছে না। কারণ একটাই, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে পুরো একদম নাকে মুখে চোখে কোনো দিকে না তাকিয়ে আর কি কাজ করে যেতে হয়। মানে সকালবেলা ধরো আমি 6টার সময় ঘুম থেকে উঠি, ওঠার পরেতেই মেয়ের জন্য স্কুলে টিফিন বানানো, তারপর মেয়েকে রেডি করা, মেয়েকে রেডি করিয়ে সকাল 7টার মধ্যে মেয়ে স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুলের জন্য বেরিয়ে যায়। তারপরে আবার ছেলেকে ওঠানো থাকে। ছেলের প্রথম 9টার সময় স্কুল ছিল, তো তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিজের কাজটা করে নিয়ে চাটা খেয়ে ছেলেকে ওঠাতে পারতাম। এখন আবার শুরু হয়েছে 8টার থেকে স্কুল, তাহলে আমাকে 1 ঘন্টা আগেই ওঠাতে হবে, মানে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর ছেলেকে আবার ওঠাতে হয়। তো ওই জন্য সকালবেলাটা তাড়াতাড়ি করে মানে ঘুম থেকে উঠতে হয়, এটাই এখন আমার রুটিন হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, সেজন্য আজকে স্কুল ছুটি আছে আমার ছেলের, তাই জন্য আমার ছেলে আজকে ঘুম থেকে মানে স্কুলের জন্য ওঠেনি, এমনিই উঠে পড়েছে। যেহেতু এখন স্কুল যাচ্ছে রেগুলার, তার জন্য এখন সকালবেলাতেই ওর ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, আজকে যখন উঠেই পড়েছে আর অনেকটাই সময় এখন হাতে আছে, তো বিশেষ কিছু এখন গরমের জন্য রান্না বান্নাও সেরকম কিছু করছি না। তো এই জন্যই আর কি আজকে সকালবেলাতে ঝুলটা ছেড়ে নিচ্ছি। মেয়েটা আজকে স্কুল চলে গেছে, আজকে ছেলের ছুটি আছে, তো যথারীতি ও নিচে গেছে, খাওয়ানো হয়ে গেছে, ওকে কমপ্লিট করে নিয়েছি খাওয়ানো। তারপরে আমি নিজের কাজটা করতে শুরু করেছি। আর যা গরম পড়েছে, একদমই ভালো লাগছে না, জানো তো? এত গরমে না পুরো একদম কোনো কিছু কাজ করতেও ইচ্ছে করছে না, যে কাজ করব সেটারও ইচ্ছেটা নেই আর কি। তো তবুও ধরো ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো তার জন্য ঝুল প্রচুর হয়েছে। এবার সেটা না করলেও নয়, দেখতেও খারাপ লাগছে, তার জন্য আমি যথারীতি মানে যতটা সম্ভব হয় হাতের কাছে চেষ্টা করছি যে ঝুলগুলো ঝেড়ে নেওয়ার। এবার যে বাকিটা রান্নাবান্না করে নেব। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য নিরামিষ রান্না, খুব একটা ঝামেলাও নেই। আর বাবাও এমনি খাবেন না, কারণ বাবা তো মহারাজের পুজো করেন, তাই জন্য খুব একটা রান্নাবান্না করি না, এক তরকারি ভাত হলেই হয়ে যায়। আর আমের টকটা তো এই গরমে মাস্ট। সত্যি মানে গরমে জানো তো, মানে টক জাতীয় খাবার খেলে না শরীরটা অনেকটা ভালো লাগে। আর যাই কিছু রান্না করি না কেন, এতটাই গরম পড়েছে, তোমার যাই কিছু রান্না করি না কেন কেউ কিছু খেতে চায় না, তাই জন্য বিশেষ কোনো কিছু রান্নাবান্না করছি না। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার প্রায় দুদিকে মানে দেয়ালগুলো পরিষ্কার করাই হয়ে গেছে। আর অনেক দিন ধরে ঝুলগুলো ঝাড়া হচ্ছিল না, জানো তো? প্রচুর পরিমাণে মানে এতটা সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছি যে আমি ইউটিউবে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, সময়ও হয়ে উঠছে না। তো এখন থেকে চেষ্টা করব আমি দুপুর 2:30টার সময় ভিডিওগুলো ছাড়ার, কারণ সকাল দিকটা আমার একদমই পসিবল হচ্ছে না, আর রাতের দিকেও আমি একদমই সময় পাচ্ছি না মানে রেডি করার। আর তো সেই জন্য মানে সকাল থেকে ধরো এতটা পরিশ্রম হয়, তার জন্য রাতের দিকে না ঘুমিয়ে পড়ি, তাই জন্য এডিটিং করা বলো বা ভয়েস দেওয়া বলো কোনোটাই পসিবল হয়ে ওঠে না। আর সকাল 6টার সময় উঠতে হয়, ওই জন্য রাত 12টার সময় শুয়ে সকাল 6টার সময় ওঠা একটু কষ্টকর হয়ে যায়। আর যাই হোক, কষ্ট তো করতেই হবে। তবে তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার সাথে আছো, এখনও পাশে আছো এভাবেই। যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে। সত্যি তোমরা না থাকলে আমি হয়তো এতটা এগোতে পারতাম না, তোমরা আছো বলেই কিন্তু আমি এতটা এগিয়ে যেতে পারছি। তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো, আর আস্তে আস্তে আমি আবার রেগুলার হয়ে যাব, তোমরা চিন্তা করো না। কারণ হচ্ছে যে এখন ধরো একটা নতুন ফেস তৈরি হয়েছে, তো তো সেই জন্য একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হতে। তারপরে আবার আমি আগের মতোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, রান্নার ভিডিও শেয়ার করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো। এখন একটুখানি ওলট পালট হয়ে আছে, মানে ধরো কোনো কিছু হুট করে শুরু হলে তখন তো সেটা একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগে, তো সেইটুকু
টাইম আমাকে তোমরা দিও, তারপরে আমি আবারও যথারীতি তোমাদের সাথে যেমন আমার রেগুলার রুটিনের সমস্ত কিছু কাজবাজ করছিলাম সকাল থেকে উঠে, সেভাবে তোমাদেরকে চেষ্টা করব দেওয়ার। আমার ছেলে কিভাবে স্কুল যায়, কিভাবে তৈরি করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে ক্যামেরা ধরে কাজ করা মানে বুঝতেই পারো তোমরা, এখন অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়াতে কাজ করো, ক্যামেরা ধরে কাজ করো, সুতরাং তোমাদেরকে বোঝাবার মতো কিছুই নেই, তোমরাও বুঝতে পারো। তবুও আমি চেষ্টা করব। এবার তো ধরো গরমের ছুটি পড়ে যাবে, গরমের ছুটির পর যে স্কুলটা শুরু হবে তখন আমি চেষ্টা করব তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার। আর আমি ছোট ছোট শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, মানে স্কুলের ভিডিও বলো বা আমি গাজনে যে বাপের বাড়ি গিয়েছিলাম সেখানকার ভিডিও বলো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এখন দেখতেই পাচ্ছ তোমরা যে আমি পাখাটা উপরে পরিষ্কার করছি, একই জিনিস মানে একই রকম অবস্থা হয়েছে পাখাটার ক্ষেত্রেও। পাখাটাতেও মানে প্রচুর পরিমাণে ধুলো আর কালি জমে আছে, যেটা তোমার পরিষ্কার করা হয়ে ওঠে না। মানে এই আমার মানে রুমের পাখাটা মানে রেগুলার চলে, কন্টিনিউ চলে, মানে 1 সেকেন্ডের জন্যও বন্ধ হয় না। তো সেই কারণের জন্য পাখাটা আমার পরিষ্কার করা হয়ে ওঠে না। এবার পরিষ্কার না করলে পাখাটার স্পিডটাও মনে হচ্ছে যেন কমে যাচ্ছে গরমের সময়, বুঝতেই পারছো। তো যার জন্য আজকে ভেবেছি আজকে পরিষ্কার করতেই হবে। তাই আজকে আমি কোনো কাজ না করে এখন আমি শুরু করে দিয়েছি এসব ঘরটর পরিষ্কার করা। ঘরগুলো পরিষ্কার না করলেই নয়। আর এবার ভাবছি আমার রুমটা একটু রং করাবো, তবে দেখা যাক কী হয়। রং করলে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব, তোমরা আমার সাথে থেকো। এই যে দেখতেই পাচ্ছ ভয়েস দিতে দিতে বারবার আমাকে স্টপ করতে হচ্ছে, কারণ আমার ছেলে চলে আসছে, এটাই একটা প্রবলেম হয়ে যায়। ক্যামেরা অন করলে আমার ছেলে সবসময় থাকে, দেখতেই পাচ্ছ কি করছে। আমি পাখাটা উপরে পরিষ্কার করছি আর ওইদিকে ক্যামেরার মধ্যে নানা রকম ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। এইভাবে আমাকে কাজ করতে হয়। যাই হোক, তো যথারীতি পাখাও পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমার যদি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। যারা যারা রেগুলার ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, দেখতে পাবে খুব সুন্দর সুন্দর ব্লগ আছে, তোমরা দেখতে পাবে। গাজনের ব্লগগুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখনকার মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আমি প্রত্যেক দিন রাত 8টা থেকে লাইভ করি। তোমরা অবশ্যই যদি মনে হয় তোমাদের কিছু জানার আছে তাহলে আমার লাইভে এসো, আমি যতটুকু জানি তোমাদেরকে আমি হেল্প করে দেব, ঠিক আছে। আর আমার আরও একটা চ্যানেল আছে সৌমি শর্টস, সেখানেও আমি দুপুরবেলাতে লাইভ করি। তো চলো, আর সৌমি শর্টস চ্যানেলটা আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা তোমরা ভিউ চ্যানেল করলে সেখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে যেভাবে তোমরা আছো সেভাবেই কিন্তু আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি সাহস পাই, এগিয়ে যেতে পারি। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।